এক ব্যক্তির দুই ছেলে ছিল। তখন তাদের বাবা তাদেরকে তার কাছে ডেকে আনলেন তাদের ইমানি শক্তি পরীক্ষা করার জন্য। দুজনের হাতে দুটি কাগজের টুকরো দিলেন। একটির মধ্যে লেখা ছিল আখিরাত, আর অপরটির মধ্যে লেখা ছিল দুনিয়া। ভিতরে বিস্তারিত লেখা ছিল দুনিয়াতে কিভাবে কি করতে হবে, এবং অপরটির মধ্যে লেখা ছিল আখিরাতের জন্য কেমনে কি করতে হবে। যেটা দুনিয়াবির জন্য লিখেছে সেটার মধ্যে 30,000 টাকা উনি পেঁচিয়ে রেখেছে, আর যেটা আখিরাতের জন্য লেখা হয়েছে সেটার মধ্যে কোনো কিছু ছিল না, শুধু কাগজটাই ছিল এবং লেখা ছিল। তখন বাবা দুই ছেলের সামনে দুটি কাগজের টুকরো ধরে বললেন, তোমরা কে কোনটা নেবে? তখন বড় ছেলে একটু বুদ্ধিমান, সে দুনিয়া নিল, আর ছোট ছেলে একটু সরল টাইপের, সে আখিরাত নিল। বাবা বলল, তোমরা দুইজন দুই পাশে গিয়ে দেখো এগুলোর মধ্যে কি লেখা আছে, তারপরে আমার কাছে এসো। তারপর ছোট ছেলে ওই কাগজ খুলে দেখলো আখিরাতের জন্য, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করলে আখিরাত সুন্দর হয়, ভালো হয়। দুনিয়াতে আল্লাহ পাক সকল আশা পূরণ করেন। আর অপরদিকে যে বড় ছেলে, সেই কাগজের মধ্যে লেখা ছিল যে আজকে তোমার হাতে টাকা আছে, তুমি মৌজ করো, ফুর্তি করো, তুমি ছুটিয়ে আড্ডা মারো, তোমার জীবনটাকে তুমি উপভোগ করো। তখন বাবার কাছে এসে বলল, ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। বড় ছেলেও বলল, আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, তোমরা সন্ধ্যায় আবার আমার সাথে এসে দেখা করবে। বললো আচ্ছা ঠিক আছে বাবা, দেখা করব। তখন বড় ছেলে তো টাকা পেয়ে খুশি, ছুটিয়ে আড্ডা দেবে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরবে, যা মন চায় তাই করবে, তার কাছে টাকা আছে, তার তো দুনিয়া এখন হাতের মুঠোয়। সে কিছু দূর সামনে যেতেই দেখে কয়জন লোক জুয়া খেলছে। সে সেখানে গিয়ে তার মাথায় আসলো যে আমি টাকাগুলো যদি জুয়ার দানে ধরে দেই তাহলে আমি জিতে যাব এবং ডাবল টাকা পাবো। এই চিন্তা করে সে টাকাগুলো জুয়ার দানে ধরে দিল এবং সে হেরে গেল। হেরে গিয়ে তো আর কি করবে, খাইতেও পারলো না, পড়তেও পারলো না, লোভে পড়ে গেছে। দুনিয়ার লোভ কেমন জিনিস সেটা বোঝানোর জন্যই তার বাবা এই কাজগুলো করেছেন। তখন সে টাকা ওই জুয়ার আড্ডায় হেরে দিয়ে খুব মন খারাপ করে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে। আর ওই ছোট ছেলে, সে মসজিদে গেল নামাজ পড়ার জন্য। সে নামাজ পড়তেছে এবং সব মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গেছে, সে একাই মসজিদে নামাজ পড়তেছে। আর মসজিদের সামনে আরেকজন ব্যক্তি, একজন সৎ লোক খোঁজার জন্য অপেক্ষা করতেছে। ওনাকে দায়িত্ব দিছে, যেই ব্যক্তি সবার শেষে মসজিদ থেকে বের হবে সেই সঠিক ব্যক্তি, আর তাকেই আমার কোম্পানির ম্যানেজার হিসাবে নিয়োজিত করবে। সেই অপেক্ষায় সে এখানে দাঁড়িয়ে আছে। যখন ছোট ছেলে নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, তখন ওই লোকটা তার কাছে জিজ্ঞেস করলো যে মসজিদে আরো কেউ আছে? তখন ছোট ছেলে বলল, জি না ভাই, ভিতরে আর কেউ নেই, আমি একমাত্র একবারে শেষে বের হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, আপনি তাহলে সত্যবাদী এবং সৎ লোক, আপনার মতো একজন লোকই খুঁজছিলাম। আমাদের কোম্পানিতে আপনাকে চাকরি দেওয়া হলো, 30,000 টাকা আপনার বেতন। সেটা শুনে সে মহা খুশি। আল্লাহর ইবাদত করলে আল্লাহ কাউকে ঠকায় না। সে তখন গর্বের সাথে তার বাবার কাছে সেই সংবাদটা
বলতে গেল। যখন তার বাবার কাছাকাছি গেল, তখন দেখে তার বড় ভাই এসে হাজির। তখন বড় ভাইকে জিজ্ঞেস করলো, কি করেছো তুমি? বলল যে, বাবা আমি টাকাগুলো জুয়ার আড্ডায় হেরে ফেলেছি। আমি দুনিয়ার মোহে অন্ধ হয়ে গেছিলাম বাবা, আমার ভুল হয়েছে। সে ভুল স্বীকার করলো। আর ছোট ছেলে, সে বলল, বাবা আমি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় একজন আমাকে চাকরি দিয়েছে, আমি কোম্পানিতে চাকরি করব বাবা, আমার মাইনে 30,000 টাকা। সেটা শুনে বাবা মহা খুশি। তখন বাবা বুঝিয়ে বলল, দেখো দুনিয়ার পিছনে ঘুরে কোনো লাভ নেই। আল্লাহর রাস্তায় চললে, ইমান আমল ঠিক রাখলে আল্লাহ পাক কাউকে কখনো ঠেকায় না। দুনিয়া ও আখেরাত উভয়ই সুন্দর হয়।